আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভর্তি সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষার সার্কুলার 2024 এবং 25 নিয়ে আলোচনা করব। যেহেতু এবছরে খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে এককভাবে ভর্তি পরীক্ষা নিবে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আপনার কবে থেকে আবেদন করতে হবে বা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ সংক্রান্ত সকল কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান যেহেতু অনেক ভালো এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যেহেতু কোনো ধরনের ছাত্র রাজনীতি নেই, এজন্য অনেকেরই পড়ার একটা ইচ্ছা থাকে এই খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো আপনি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান অবশ্যই আপনাকে এখানে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে চান্স পেতে হবে এবং ভর্তি পরীক্ষার সকল তথ্য আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম কী নিয়ে আলোচনা করব? সর্বপ্রথম আলোচনা করব আপনি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে এবছরে পরীক্ষা দেন তাহলে এবছরে কত স্টুডেন্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই দেখা যায় যে সায়েন্স আর্টস কমার্স মিলে টোটাল 1200 জন স্টুডেন্ট এই খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পায় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে এবার যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আবেদন যোগ্যতা হলো এসএসসি 2021 অথবা 22-এর ব্যাচ যদি আপনি হয়ে থাকেন এবং এইচএসসি 2023 অথবা 24-এর যদি ব্যাচ হয়ে থাকেন তাহলে আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। তার মানে আপনারা যারা সেকেন্ড টাইমার স্টুডেন্ট তারা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন এবং সেকেন্ড টাইমারে এখানে কোনো ধরনের মার্ক কিন্তু কাটা যাবে না। এবং পাশাপাশি আপনারা যারা ডিপ্লোমা পাস করেছেন বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন বা 4 বছরের ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারাও কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে 2019 অথবা 2020-এর যদি আপনি এসএসসি ব্যাচ হয়ে থাকেন এবং আপনার ডিপ্লোমা যদি আপনি এবছর পাস করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন। আর প্রশ্ন হলো এখানে টোটাল এই বছরে কয়টা ইউনিটে পরীক্ষা হবে? এবছরে টোটাল 4টা ইউনিটে পরীক্ষা হবে। একটা হলো এ ইউনিট, এই এ ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারবে এবং এ ইউনিটটা হলো বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল। অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেই ফ্যাকাল্টিগুলো আছে সেই ফ্যাকাল্টিগুলোকে এখানে স্কুল হিসেবে অভিহিত করা হয়। বি যে ইউনিট সেটা হলো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এবং বি ইউনিটে জীববিজ্ঞান বা লাইফ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে মিললি বি ইউনিটটা গঠিত। তার মানে যারা মিললি ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে বা পিওর যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টে যারা পড়তে চান তারা এ ইউনিটে পরীক্ষা দিবেন। অপরদিকে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে পড়তে গেলে আপনাকে বি ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে হবে। সি ইউনিটেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। তার মানে এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। এই সি ইউনিটে মিলে আছে কলা এবং মানবিকের সাবজেক্ট, সামাজিক বিজ্ঞান সাবজেক্টগুলো আছে এখানে আছে। পাশাপাশি যারা ল নিয়ে পড়তে চান তাদেরকে সি ইউনিটে পরীক্ষা দিতে হবে। পাশাপাশি শিক্ষা এবং চারুকলা নিয়ে যারা পড়তে চান তাদের কিন্তু সি ইউনিটে পরীক্ষা দিতে হবে। অপরদিকে ডি ইউনিট, এই ডি ইউনিটেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এবং ডি ইউনিটে মিললে হলো যে কমার্সের সাবজেক্টগুলো নিয়ে গঠিত। এটা হলো ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুল। অর্থাৎ কমার্সের সাবজেক্ট নিয়ে যদি আপনি পড়তে চান তাহলে আপনাকে ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে। তো এখন মিলে আলোচনা করব আপনি যদি এই খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান আপনাকে অবশ্যই সঠিক সময়ের ভিতরে আবেদন করতে হবে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে? আবেদন শুরু হচ্ছে জানুয়ারির 10 তারিখ থেকে এবং চলবে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত 2025 সালের। এবং আপনাকে আবেদন খুলনা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাকে করতে হবে এবং আবেদন ফি হলো এ ইউনিটে যদি আপনি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে হলো 1000 টাকা, বি ইউনিটে যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে হলো 1000 টাকা, সি ইউনিটে যদি আবেদন করেন সেক্ষেত্রে হলো 1000 টাকা, আর ডি ইউনিটে যদি আবেদন করেন সেক্ষেত্রে আবেদন ফি হলো 700 টাকা। তবে এ ইউনিটে যেহেতু আর্কিটেক্টের সাবজেক্ট আছে তো আপনি আর্কিটেক্টের সাবজেক্ট যদি মানে পরীক্ষা দিতে চান তাহলে এক্সট্রা আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে এ ইউনিটের সাথে। অর্থাৎ এ ইউনিটের 1000 টাকা এক্সট্রা 200 টাকা, তো টোটাল 1200 টাকাতে আপনি আবেদন করলে এই ইউনিটের যে আর্কিটেকচার সাবজেক্ট সেটাতেও পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি এই ইউনিটের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে পড়তে পারবেন। পাশাপাশি আপনি যদি চারুকলাতে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা 200 টাকা পেমেন্ট করতে হবে। আর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সি এবং ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে
এপ্রিলের 17 তারিখে, অর্থাৎ সকালে এবং বিকালে একসাথে মেনলি সি এবং ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে। তো সেটা হলো 17 তারিখে। আর যারা এ ইউনিট এবং বি ইউনিটের পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো এপ্রিলের 18 তারিখে, অর্থাৎ সকালে একটা ইউনিটের পরীক্ষা হবে, বিকালে একটা ইউনিটের পরীক্ষা হবে। তার মানে এখন থেকে আপনি কিন্তু যথেষ্ট সময় পাচ্ছেন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এখন মিলে আলোচনা করবো অনেকের একটা প্রশ্ন, এই খুলনা ইউনিভার্সিটির মানদণ্ডটা কেমন হয়। তো খুলনা ইউনিভার্সিটির মানদণ্ডটা কেমন হয় এটা মেনলি আমি বিগত বছরে যখন খুলনা বিশ্ববিদ্যালয় এককভাবে পরীক্ষা নিচ্ছে তখন কেমন মানদণ্ডটা ছিল সেই মানদণ্ডটা আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনাদের খুলনা ইউনিভার্সিটির মানদণ্ডটা কেমন হতে পারে সেটা সম্পর্কে ধারণা হবে। তবে অবশ্যই আপনাদের প্রথমে বলে নেই, এই যে তথ্যগুলো বলবো মানবন্টন, এগুলো কিন্তু সবগুলাই পরিবর্তনশীল, অর্থাৎ এগুলো কোনো ধরনের অফিসিয়াল নিউজ না। অর্থাৎ খুলনা ইউনিভার্সিটি অফিসিয়ালি মানবন্টনটা কিন্তু এখনো প্রকাশ করেনি। আমি এই যে তথ্যগুলো নিচ্ছি এটা হলো যখন খুলনা ইউনিভার্সিটি আজ থেকে 5 বছর আগে এককভাবে ভর্তি পরীক্ষা নিয়েছিল, অর্থাৎ গুচ্ছতে খুলনা ইউনিভার্সিটি ছিল না, তখন খুলনা ইউনিভার্সিটির মানবন্টনটা কেমন ছিল সেটা আপনাদের তুলে ধরতেছি। এবং নতুন করে যখন মানবন্টনটা অফিসিয়ালি প্রকাশ করবে তখন তো আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু অবশ্যই পরিবর্তনশীল। তো খুলনা ইউনিভার্সিটি আগে যখন পরীক্ষা হইতো এই এ ইউনিটেই সায়েন্সের সবগুলো সাবজেক্ট ছিল এবং এ ইউনিটেই লাইফ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সবগুলো কিন্তু এই ইউনিটে ছিল। এবং এই ইউনিটের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে পদার্থ থেকে 20, রসায়ন থেকে 20, ইংলিশ থেকে 20, ম্যাথ থেকে 20, বায়োলজি থেকে 20, এবং কেউ যদি বায়োলজির পরিবর্তে চাইলে অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে 20 মার্কের উত্তর করতে পারতো। তো এই বছর যেহেতু শুধুমাত্র এ ইউনিটে পরীক্ষা হচ্ছে না, এ এবং বি দুইটা আলাদা আলাদা ইউনিটে পরীক্ষা হচ্ছে, তো আমার যতটুকু প্রেডিকশন হয়তো বা এখানে যারা এ ইউনিটে পরীক্ষা দেবেন তাদের ম্যাথ অ্যান্সার করতে হবে, আর যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের বায়োলজি অ্যান্সার করতে হবে। এটা আমার প্রেডিকশন, যদিও অফিসিয়ালি নিউজ আসে নাই, অফিসিয়ালি নিউজ আসলে আপনাদের জানাই দিব। আর সি ইউনিটটা হলো, সি ইউনিটে আগে যখন পরীক্ষা হতো তখন বাংলা থেকে আসতো 30 মার্কের প্রশ্ন, ইংলিশ থেকে 50, সাধারণ জ্ঞান থেকে 40 মার্কের প্রশ্ন আসতো। আর ডি ইউনিটে যে পরীক্ষাটা হইতো সেক্ষেত্রে বাংলা থেকে 10, ইংলিশ থেকে 10, ইংলিশ থেকে 50 সকলকে উত্তর করতে হতো। আর যারা যেহেতু এখানে সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারতো, সায়েন্সের এক্সট্রা ফিজিক্স থেকে 10, কেমিস্ট্রি থেকে 10 মার্কের উত্তর করতে হতো। আর যারা কমার্সের স্টুডেন্ট তারা যারা পরীক্ষা দিত তাদের হিসাব বিজ্ঞান থেকে 10, ব্যবসা প্রশাসন থেকে 10 মার্কের প্রশ্ন আসতো। আর মানবিকের স্টুডেন্টরা যেহেতু পরীক্ষা দিতে পারতো সেক্ষেত্রে বাংলা এবং ইংলিশকে কিন্তু সকলকে উত্তর করতে হতো। আর মানবিকের স্টুডেন্টদের এক্সট্রা অর্থনীতি থেকে 10, পরিণীতি বা ইতিহাস থেকে 10 মার্কের উত্তর করতে হতো। এই তথ্যগুলো কিন্তু আমি আবার বলতেছি, এই যে মানবন্টনের তথ্যটা এটা কিন্তু পরিবর্তনশীল, কারণ এটা হলো যখন খুলনা ইউনিভার্সিটি এককভাবে পরীক্ষা নিচ্ছে আজ থেকে 5 বছর আগে তখনকার মানবন্টন। এবছরে মানবন্টনে অবশ্যই পরিবর্তন আসতে পারে, মানবন্টনের পরিবর্তন আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। যেহেতু খুলনা ইউনিভার্সিটি এবছরে এককভাবে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে, তো আপনাদের উচিত হলো ভালোভাবে প্রস্তুতি নেওয়া। যেহেতু পরীক্ষা দেওয়ার সুযোগ আপনি পাচ্ছেন এবং খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার চান্স পাওয়ার সুযোগও কিন্তু অনেক বেশি যদি আপনি প্রস্তুতি ভালো করে নিতে পারেন। এর জন্য যারা চাচ্ছেন এখন থেকে একবারে প্রথম থেকে খুলনা ইউনিভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছবুদ্ধি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। আমি নিজে যেহেতু খুলনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করছি এবং আমি যখন পরীক্ষা দিছি তখন কিন্তু খুলনা ইউনিভার্সিটি গুচ্ছ আকারে ছিল না, খুলনা ইউনিভার্সিটিতে এককভাবে পরীক্ষা হইতো। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেভাবে পড়ানোর দরকার আপনাদের এই কোর্সে ভর্তি হলে আমরা পড়াই দিব, এবং খুলনা ইউনিভার্সিটিতে ডেডিকেটলি চান্স পাওয়ার জন্য যতটুকু সাপোর্ট দরকার আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি পেয়ে যাবেন। কারণ এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, আপনি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, এবং ইংলিশের জন্য আপনাকে কি কি পড়তে হবে তারও সাজেশন এবং আমরা সাজেশন ক্লাসও আপনাদের আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে, কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এ মাসের 20 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন তাদের কোর্স ফি 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি নেওয়া হবে। এটা মিলে আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে আমরা 500 টাকার ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি। তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে আপনি অধ্যায়ভিত্তিক ক্লাস ঘরে বসে করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। এবং এই কোর্সে ভর্তি হলে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশের যে সাজেশনের পিডিএফগুলো দরকার সেটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।